কোথাও বিচার না পেয়ে সোনামুড়া থানার সামনে ধর্নায় বসলো ফাতেমা খাতুন নামের এক গৃহবধূ। তার অভিযোগ, স্বামী দ্বিতীয় বিয়ে করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্তমানে ফাতেমা খাতুন তার নিজের বাপের বাড়িতে থাকছেন। স্বামী তার ও তার ছেলের ভরণ পোষণ দিচ্ছেন না। এমত অবস্থায় বিচার প্রার্থী হয়ে তিনি নিজের মর্যাদা দাবি করছেন। থানার সামনে বসে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় 15-16 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামীর বাড়ি ময়নামা, কিন্তু স্বামী দ্বিতীয়বার বিয়ে করে নেন। দ্বিতীয় বিয়ে করার পরই তাকে বাড়ি থেকে বের করে দেন স্বামী, কিন্তু তারপরেও দুইবার শ্বশুর বাড়িতে নিজের অধিকার নিয়ে গেলে তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ফাতেমা খাতুনের। এমত অবস্থায় থানায় দ্বারস্থ হলে থানা থেকে জানিয়ে দেওয়া হয় এই মামলা কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আবার কোর্টে যোগাযোগ করলে পঞ্চায়েতের মাধ্যমে এই ঘটনার সমাধানের পরামর্শ দেওয়া হয়। ফাতেমা খাতুন পঞ্চায়েতে গিয়ে নেতৃত্বের সাথে কথা বলেছেন, কিন্তু তারপরেও তার সমস্যার সমাধান হচ্ছে না। এমত অবস্থায় পঞ্চায়েতের পরামর্শ অনুযায়ী শুক্রবার তিনি আবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, কিন্তু শুক্রবারও তাকে চরম অপমান করে বের করে দেয় স্বামী ও তার সতী। ফলে তিনি সুবিচার চেয়ে থানার সামনে ধর্নায় বসতে বাধ্য হয়েছেন। তিনি নিজের অধিকার এবং সুবিচার প্রার্থনা করেছেন সাংবাদিকদের কাছেও। বলছি, আমার নাম হচ্ছে ফাতেমা খাতুন, বাড়ি হাজবেন্ডের বাড়ি ময়নামা। আমি আমার বাবার বাড়ি থেকে আছি দীর্ঘ 5-6 বছর ধরে। ওই আমার হাজবেন্ডে আরেক বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে। আমার সন্তান লইয়ার আমি এই দুইবার বাড়িতে গেছি, বাড়িতে আমার ধাক্কা ধুকে বাইর করে দিছে। তারপরও আমি পঞ্চায়েতে থানার দ্বারস্থ হয়েছি। থানাত করলে কোর্টে গেছে কেস, কোর্টে গেলে তুমি থানা তাইলে তুমি বাচ্চা লইয়ারে প্রধানের সাথে কথা বলো। প্রধানের পঞ্চায়েতে দ্বারস্থ হয়েছি 10 মার্চ 10 তারিখ, এবার 2024 দ্বারস্থ হওয়ার পরে আপনার দ্বারস্থ হয়েছি। দ্বারস্থ হওয়ার পরে তারা কইছে আমার এটা সমাধান করে দিব 1 সপ্তাহের মধ্যে। এবার 1 সপ্তাহের মধ্যে সমাধান করে দিব এটা কইয়া হেরে সই দিয়া লইয়া গেছে ময়নামার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান আর দুর্গাপুরের অনুভা বেগম প্রধান। এটা কোন সাইডে এটা আমি সঠিক জানি না, কোন পঞ্চায়েত। তারা 3 জনের সই নিয়ে কইছে আমার 1 সপ্তাহের মধ্যে আমার বাচ্চার পড়াশোনার ব্যবস্থা, খানা খরচ বা কাগজপত্র সব বাইর করে দিব, কিন্তু আজ অব্দি কিচ্ছু দিছে না। এখন আজকে আমি কোর্টে গেছি, আবার কোর্টে আমার ওইখান থেকে জসে ম্যাজিস্ট্রেট আমার পাঠাইছে বাড়িতে। কইছে বাড়িতে যাইয়া মিলামিশা কেসটা উড়ে এলাও আর সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করো না। আমি বাড়িতে জানার পরে আজকে 4টার দিকে যাওয়ার পরে কিন্তু আমার তালাও খুলছে না, ঘরে ঢুকতেও দিছে না। কে দিছে না? স্বামী, হাজবেন্ডও দিছে না, সেকেন্ড ওয়াইফও দিছে না। কিন্তু আমরা এখন বাধ্য হয়ে আইয়ারা থানার সামনে ধর্নায় বসছি। কত বছর আগে বিয়ে হয়েছে আপনার? আমার 15 বছর হয়েছে বিয়ে হয়েছে। আপনার শ্বশুর বাড়ি কার, বাপের বাড়ি কই? শ্বশুর বাড়ি হচ্ছে ময়নামা আর বাপের বাড়ি হচ্ছে কালাপানি। শ্বশুর জামাইয়ের নাম কি, স্বামীর নাম? মনির হোসেন মৈশান। তো এই কি নিয়ে আপনাদের সমস্যা, কি নিয়ে সমস্যা? হ্যাঁ, বিদেশ থাকতো, বিদেশ থাকাকালীনে হ্যাঁ একটা পরকীয়া জড়াইছে। এবার পরকীয়া জড়াই এসে তা হের বাইয়ে আমার ধাক্কা ধুকে বাইর করে দিয়ে তারা না হেরে বিয়ে করে দিছে। কত বছর আগে বাড়িতে বার করে দিয়েছে? আজকে 4 বছর। 4 বছর আপনি কই থাকেন? আমার বাপের বাড়ি থেকে। এখন আবার এখানে যাইতে চাইতেছেন? জি। মানে আপনার কি ভরণ পোষণ দেয় না? না। এখন কি মানে কি বলছেন? কি বলছি যে একটা পুরা সোনাউড়াবাসী দেখক, আর বিশেষ করে প্রধান আমার নগর পঞ্চায়েতের এরিয়াও বিচার হয়েছে কয়েকবার, কিন্তু তারা আমার 10 দিনের টাইম দিয়ে যে 3 বছর পার করছে, বিচার হয়েছে না। আর বাচ্চার, বিশেষ করে বাচ্চার পড়াশোনার কোনো কিছু দেয় না, কাগজপত্রও দেয় না, টাকা পয়সাও দেয় না। আবার বাচ্চার নেও না, আমি নিয়ে দিয়ে এলো তারা গ্রহণ করে না। মানে আমি বাচ্চা লইয়া রেখে আমি কি রাস্তার মিকি থেকে মরুন নাকি? বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। এলাকায় কেন বলছি আইনের বলে করবো, আইনে করক আর সমাজে করক, আমি এটা সুষ্ঠু সমাধান চাই।